নমস্কার, কেমন আছেন সবাই? আমার আজকের ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই, তার সাথে সকলকে জানাই সুপ্রভাত। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন সকাল 9:30 পৌনে 10টা বাজে হবে হয়তো। তো এই যে এই ঘরের হচ্ছে খাটের অবস্থা দেখুন। আমার ছেলে পড়াশোনা করেছে রাত্রিবেলায়, তার এই যে নমুনা, কত পড়াশোনা করেছে দেখুন, বই টই ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। 9:30 বাজে এখন, 9:30 পৌনে 10টা বাজে এখন। আর আমার স্নান হয়ে গেছে, 8:30টার সময় স্নান করে ফেলেছি। জানালা দরজাগুলো খুলে দিই, বেশ ভালো একটা রোদ উঠেছে। তবে রোদটা না, এই একবার মনে হচ্ছে রোদটা দেখে সারাদিন থাকবে, আবার একবার মনে হচ্ছে চোখ বন্ধ করে নিচ্ছে আকাশ, চোখ বন্ধ করছে, মনে হচ্ছে এই মেঘলা হয়ে বৃষ্টি আসবে। এই রোদ্রু উঠছে, এই চোখ বন্ধ করে নিচ্ছে আকাশ। এই হচ্ছে আজকে। আর আজকে যে ব্লগটা করছি আমি, সেটা হচ্ছে আমি আজকেই সন্ধেবেলা পোস্ট করব, পাবলিশ করে ফেলবো। সকালের খাওয়া দাওয়া বানানো হয়ে গেছে, সকালের খাওয়া দাওয়া বানিয়ে ফেলেছি, স্নান করে সোজা খাওয়া দাওয়া, রুটি করে ফেলেছি। আর কালকে রাত্রিবেলায় পায়েস করেছিলাম, সেই পায়েস রয়েছে, সেই পায়েস দিয়ে রুটি খাওয়া হবে। আমি কথা বলতে থাকি আর বিছানাটা গোছাতে থাকি। সেই পায়েস দিয়েই রুটি খাওয়া হবে, রুটি করে ফেলেছি। আর চটপট করে গিয়ে রান্না করব। রান্না করে বিকেলবেলার দিকে, এই 3টে 3:30টার দিকে হয়তো ভিডিওটা শেষ করে, ব্লগটা শেষ করে সন্ধেবেলায় পাবলিশ করে ফেলবো। আর কুট্টু কুহু আজকে স্কুলে যায়নি। কুহু স্কুলে যায়নি কারণ হচ্ছে কুহুর কালকে রাত্রিবেলায় হঠাৎ করে জ্বর এসেছিল, সর্দি কাশি। সে কুহুকে আর স্কুলে পাঠাইনি। হাওয়া কত দেখুন, এই যে বুঝতে পারছেন জানালাতে কি দেখা যাচ্ছে, গাছের পাতা কীরকম নড়ছে, প্রচুর হাওয়া বাইরে। ওই কারণে কুহুকে স্কুলে পাঠাইনি আর কুট্টুকেও স্কুলে পাঠাইনি, কারণ কুট্টুর সামনেই এক্সাম। তো সেই রকম খুব একটা যে জোরালো ক্লাস হচ্ছে তা না, এখন হচ্ছে প্রজেক্ট সব জমা নিচ্ছে ওদের। তো কুট্টুর সব প্রজেক্ট জমা দেওয়া হয়ে গেছে, শুধু কম্পিউটারটা বাকি আছে, কম্পিউটার প্র্যাকটিক্যালটা বাকি আছে। ওইটা করলেই ওর হচ্ছে সব শেষ একবারে, তারপরে এক্সাম। ক্লাসও খুব একটা জোরালো হচ্ছে তা না, প্রজেক্ট সব জমা হচ্ছে। ওই কারণে কুট্টুকেও আর পাঠাইনি আজকে স্কুলে। আর এই ছেলেটা না পড়ে উঠে ছুটে যেতে পারলে বাঁচে, এক ছুটে বাইরে চলে যাবে। বই আছিস তুই, থাক, মা সরস্বতী তুমি আছো, থাকো, পরে আমি যদি টাইম পাই গোছাবো, আর না হলে তো মা আছেই, মা গুছিয়ে দেবে। এইরকম একটা। বরং মেয়েটাই না পড়ে উঠে কি সুন্দর বই গুছিয়ে ফেলে জানেন তো, এত সুন্দর করে বই গুছিয়ে ফেলে, দেখলে মনে হবে কোনো একটা বড় স্টুডেন্ট, ক্লাস 5-6-এর কোনো একটা স্টুডেন্ট, এইরকম দেখলে হবে। কিন্তু ছেলেটা হচ্ছে বই রেখে দিয়ে দৌড়, জানেই মা আছে, এইরকম। তো চলুন রান্নাঘরে যাই, আর আজকে চটপট ভিডিও করে রান্না বান্না করে ব্লগটা শেষ করে বললাম যে পাবলিশ করবো। আর ওই যে ওইদিকে দেখুন শীতের সমস্ত জ্যাকেট বাবা আর ছেলে, ওগুলোকে হাত দিইনি, আর এই কয়দিনে হাত দেব না। পড়ছে দুজনে, পড়ছে খুলে রাখছে, পড়ছে খুলে রাখছে, থাক। তারপরে একবারে কেচে কুচে 1 বছরের জন্য টোপলাবন্দি হয়ে যাবে। জানালাটা খুলে দিয়েছি, থাক। চলুন যাই রান্নাঘরে। এই হচ্ছে আমাদের আজকে সকালের জলখাবার, রুটি আর কালকে রাতের পায়েস। কুট্টুর বাবা এখনই খাবে জন্য রুটিটা না হটপটে ঢোকায়নি, বাইরেই আছে। কত টাকা দিয়ে কিনেছিস গাছটা? 20 টাকা। 20 টাকা। কি নিবি? খুব ভালো গরম। পুরো শীতটা প্রায় চলে গেল, আমি কোনো রকম ফুল গাছ কিনিনি বা কোনো রকম ফুল গাছ লাগাইনি, কারণ এই কুহু আর পটলের দুষ্টুমির জন্য। কুহু হচ্ছে ফুলগুলো ছেড়ে, পাতাগুলো ছেড়ে, আর পটল শুধুই টবের মাটি খায়। এদের দুজনের জন্য না আমি কোনো রকম ফুল গাছ লাগাইনি। আর কুহু ফুল গাছের পাতা ছিঁড়লে না খুব কষ্ট হয়, এই কারণে আরও বিশেষ করে লাগাইনি। তো এই শীত চলে যাবার মুখে আমার ছেলে একখানা ফুল গাছ কিনেছে 20 টাকা দিয়ে বাড়ির ওপর থেকে। এখন বায়না সেই গাছটাকে ভালো করে লাগিয়ে দাও, সেই গাছটাকেই এখন লাগিয়ে দেওয়ার প্রসেস চলছে।
সেটাই লাগানো হচ্ছে। আর এই ফুলটার নাম কি আমি জানি না, আপনারা জানলে একটু জানাবেন তো। আর এই ফুলের কালারটা না ভীষণ সুন্দর, ক্যামেরায় ঠিকঠাক ধরা পড়ছে কি না, ধরা পড়ছে না, তবে হচ্ছে কালারটা ভীষণ সুন্দর সামনে থেকে দেখলে। ভীষণ সুন্দর হলুদ রঙটা, হলুদেরও তো অনেক রকম ভাগ আছে, তো এই হলুদ কালারটা না ভীষণ সুন্দর। আর এখন গিয়ে একটু রান্না করতে হবে কুহুর জন্য, রুটি দিয়ে সবজি খাবে, সেটা একটু সবজি করতে হবে। তো সেই সবজি আবার আমার শাশুড়ি মায়ের কাছে বায়না ধরেছে যে ঠাম্মা তুমি সবজি করে দাও। ওকে একটু সবজি করে দিতে হবে, আলু, ফুলকপি, গাজর, মটরশুঁটি দিয়ে একটু সবজি করে দিতে হবে, ও রুটি দিয়ে খাবে। ও নাকি পায়েস খাবে না। তো তারপরে আমি হচ্ছে সকালের এই জল খাবারের পরে রান্না বান্না বসাবো। আর এই যে দেখুন কালারটা কত সুন্দর, দেখেছেন কি মিষ্টি লাগছে কালারটা। কুট্টুকে হচ্ছে ওর ঠাম্মা সবজি বানিয়ে দিচ্ছে, আর আমি এদিকে এই কুহুকে একটু নুডলস বানিয়ে দিয়েছি, নুডলস একটু সেদ্ধ করে দিয়েছি। এই মেয়েটাকে আমি বারবার বলছি দাও, আমি খাইয়ে দিই, দাও, কিছুতেই না, ও নিজেই খাবে। তো নিজে খেতে গিয়ে একটা খাচ্ছে আর 10টা ফেলছে, এই রকম আর কি। আর সমস্ত এই নুডলসের জলগুলো মানে স্যুপগুলো ফেলে ফেলে দিচ্ছে। তো অমনি করেই খাচ্ছে। একবার ভাবছি আচ্ছা নিজেই খাচ্ছে, খাক, যেটুকু পড়ছে পড়ুক, যেটুকু পেটে যাচ্ছে যাক, এই করেই তো খাওয়া দাওয়া শিখবে। আর এই যে দেখুন গরম পড়তে না পড়তে কীরকম মাছির উৎপাত শুরু হয়েছে, দেখেছেন গ্লাসটার মধ্যে মাছি পড়েছে। জলটাকে আমার আবার ফেলে দিয়ে ওকে ভালো জল দিতে হবে। আর আজকেও বাজার হয়েছে, যে আজকে বাজার হয়েছে হচ্ছে বেথো শাক, তারপরে হচ্ছে মটরশুঁটি, এগুলো, তারপরে পালং ডাঁটা, এগুলো হচ্ছে বাজার হয়েছে। আর দেখুন আমাদের মটরশুঁটি কিনলে না একটু আধটু মটরশুঁটি কেনা হয় না, সেই 1.5 কিলো 2 কিলো মটরশুঁটি কেনা হয়। আজকেও কতটা মটরশুঁটি কেনা হয়েছে, এই যে দেখুন। তবে পাশে চচ্চড়ি কাটা আছে, সেই চচ্চড়িটা আজকে করব না, আজকে শুধু আলু ফুলকপি রান্না করব। আর এখানে মটরশুঁটি ছোলা হচ্ছে দেখে পটলও চলে এসছে মটরশুঁটি খেতে দুটো। আর ও এত সুন্দর করে মটরশুঁটি খায়, দেখলে মনে হবে যেন কোনো মানুষ একটা চোচা ছিলে মটরশুঁটি খেয়েছে। মটরশুঁটিটাকে খাবে আর চোচাগুলো ফেলে দেবে। আম, লিচু সেম অমনি করে খায়, দেখে মনে হবে কোনো একটা মানুষ চোচা ছুলে আম, লিচু, মটরশুঁটি এমনি করে খেয়েছে। কলাও তাই খায়। আর এই যে দেখুন এদিকে একজনকে দেখে ও একেবারে টার্গেট নিয়ে আছে, দেখেছেন? ওকে গিয়ে কামড়াবে, খামচাবে, নাকি গল্প করবে কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ যে দেখুন, দেখে মনে হচ্ছে চোখে চোখে দেখা হলো, মুখে কিছু হলো না, এইরকম একটা। তো আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি কি রান্নাবান্না আমার হয়ে গেছে। এটা হচ্ছে লাস্ট রান্না, সর্ষের শাক ভাজছি আমার জন্য একটু। আর আজকে একাদশী, সবাই একাদশী করেছে। তো এদিকে হচ্ছে মসুর ডাল করেছি, ভাত, আর আলু ফুলকপি রান্না করব বলেছিলাম, সেই আলু ফুলকপি করেছি। আলু ফুলকপির কালারটা কিন্তু দুর্দান্ত এসছে, আর খেতেও দুর্দান্ত হয়েছে। আর এই যে সকালের সবজি, যেটা দিয়ে কুট্টু রুটি খেয়েছে, এই সেই একটুখানি সবজি রয়েছে। আর খাওয়ার সময় একটু ফুল বড়ি ভেজে নেব, তাহলেই আমাদের দুপুরের খাবার দাবার কমপ্লিট। আর দেখুন কতটুকুনো শাকটা হয়ে গেল। এই সর্ষের শাক কেউ খেতে চায় না, তবে আমার ভীষণ ভালো লাগে সর্ষের শাক খেতে, তো আমার জন্যই একটুখানি ভেজেছি। এখন মোটামুটি 3:30 বাজে, দুপুর 3:30 বাজে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর ওই যে পেছনে দেখুন কিভাবে মেয়েটাকে নিয়ে সাইকেলে করে ঘুরছে, মানে ফেলে হাত পা ভাঙবে এই রকম। আর কিছুতেই দুজনে কথা শুনছে না, বড়টাকে যদি শোনাতে পারছি ছোটটা শুনছেই না। দাদা যখনই সাইকেল চালাচ্ছে ও লাফ দিয়ে উঠে বসে পড়ছে সাইকেলের উপরে, এই করছে। তো বলেছিলাম যে আজকে 3টে 3:30-এর মধ্যে ব্লগটা শেষ করে আজকেই সন্ধ্যেবেলা পাবলিশ করব। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজটা থেকে দেখলে প্লিজ একটু ফলো করে দেবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন।